ভক্তমণ্ডলী মায়েরা, স্ত্রীর কথা বেশি শুনতে নেই, তবে রাগারাগি করবেন না, শুনতে আছে। বেশিক্ষণ থাকলে যেরকম হয় আর কি, জলে নামো টুপ করে ডুবে যাও, জল পরিষ্কার থাকবে। জলে নেবে যদি ঝাপাঝাপি করবে, তাহলে নিচের কাদা উপরে উঠবে, তখন আর স্নান করাও যাবে না। এই জিনিসটা হলো এই কথা, কমও নয় বেশি নয়, মিডিল পয়েন্টে থাকো। খাও খাও, বিরিয়ানি খাও, চাউমিন খাও, কোই বাত নেই, কিন্তু বেশি খেও না, আর সব সময় খেও না, মাঝে মাঝে খাও, ঠিক টিকে যাবে। তাই স্ত্রীর কাছে বেশিক্ষণ থাকলে যেরকম ভেড়া বেনে যায়, সেরকম হয়ে যাবে। দূরে থাকো প্রেম থাকবে, কাছে থাকো প্রেম যাবে। হ্যালো, তুমি কবে আসবে? আর ভালো লাগে না, শুনলেও প্রাণ জুড়িয়ে যায়। সেই ছেলেটা ঘরে ঢুকে গেলে এক গ্লাস জল পায়, গড়িয়ে খাও, খালি জ্ঞান 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 জ্ঞান, কাজ করবো না, খালি তোমার কথা। কি গেল কথা বলুন তো, কর্পূরের মতো উড়ে গেল। অথচ দূরে থাকলে কাঁদছে, ফোনে কাঁদছে, ডাকছে, এসে গেলে আর ঘুরে তাকায় না। তাহলে কি বোঝা গেল? দূরে থাকলে প্রেম থাকে। যত দূরে থাকবে, যত কম আসবে, যত কম যাবে, আপনার প্রেম বৃদ্ধি হবে। এই যে দেখুন না, আমাদের জীবনে এসব হয় না। এখন দেখি যেগুলো আর কি প্রেম করছে, স্কুল বন্ধ করে দিয়ে। এখন আমাদের আশ্রম হয়ে, গুরুদেবের আশ্রম আছেন তো, সেই আশ্রমে তো থাকি, ছুটি ছাটা পড়লে, ওরে বাবা রে, কি রে আজ স্কুলে যাসনি? বলে স্কুল বন্ধ, মাস্টারের মা মরে গেছে। সে যে কতবার মরে তার ঠিক নেই, কি তাই মনে প্রেম করছে, তাই প্রেম ভালো। আবার দেখি কিছুদিন বাদে শাঁখা সিঁদুর পরে বেটে করে একবার মন্দিরে এসেছে। তা কেমন আছো? বলে বুঝাও। বোঝালে বোঝে না, খালি কিট 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 করে। আর এই দুদিন আগে স্কুল থেকে পালিয়ে এলি, কি প্রেম, শাঁখা পরে কিট কিট করে। বুঝু, তার মানে কি, বিয়ে করো না তো প্রেম আছে, বিয়ে হয়ে এক জায়গায় ঘুরে শো। আমি যদি ভুল বলি মিলাবে না আপনারা, আপনারা তো আছেন। দশরথ ফেসে গেল ওই জন্যই তো। তিনজনা স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, ছোট হলো সুমিত্রা। তা তিনজন বউ সমান সমান যা না, সেই সুন্দরী কৈকেয়ী, সে একটু অভিনয় করতে পারে, ভালোবাসে, সেইখানে গুট গুট করে খালি যা, ওই গিয়ে ফেসে গেল। বাস, কৈকেয়ী যখন তার রোগ ভালো করেছিল, ওই ময়দানবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, কৈকেয়ী বলল আমি তোমায় সুস্থ করে দেবো, দিয়েছিল, রক্তপুঁজ মুখ দিয়ে টেনেছিল, এটা ঠিক আছে, ভালো, সেবা করা ভালো। কিন্তু এই তার রূপে, তার গুণে মুগ্ধ হয়ে এই এই ভুয়ো মানে পুরুষ পুরুষ আছে, বেশি ফেসে যেও না, খেয়াল রাখো যেন ধসে পা দিও না, গলে যেও না। পা গলে গেছো তো মরে গেছো, ফটাং করে একটা তীর মেরে দেবে জয় নিতাই। তীর মানে বাক্যবান, কেমন, সে আর বুক শুল বেরোবে, জীবন ভোর তোমায় কাঁদতে হবে, মনে রাখতে হবে। এই দেখো, যেন তোমাকে আমি যত দেখি যেন কিরকম মনে হয়, যেন তোমাকে আরো, তুমি আমার কবিতা। স্ত্রী আবার বলে তুমি আমার জীবনের মালা, ও সব জ্বালা রেখে দাও, ও প্রথম প্রথম হয়, তারপরে ডাব যখন নারকেল হয়ে যায়, ডাব নারকেল হয় না, ডাব দামে বিক্রি হয়, নারকেল অত দামে বিক্রি হয়। ও যখন পেকে ঝুনো হয়ে যাবে, ও জলও কেউ খাবে না, খেলেই পেট খারাপ করবে। ওই কবিতা বলো, মালা বলো, চুনচুন বলো, সব ওই একটা টাইম, তারপরে আর নাই।
হ্যাঁ হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, তা ভক্তমন্ডলী মায়েরা, আমি তো এত হাসির কথা বলিনি। আরে সর্বনাশ, আমার করতালওয়ালা পড়ে যাচ্ছে না। হ্যাঁ, বেশি হাসি ভালো না, এরপরে কাঁদতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, এটা যা হলো তাই সেটাই। কি কইকেয়ী বলে দিল যে স্বামী এটা আমার কর্তব্য। স্বামী বলে দিল না আমি খুশি। দশরথ বললেন তুমি কি বর চাও বলো, তুমি কি বর চাও বলো, দুটো বর দেব, যা চাইবে তাই। এরকম বলতে নাই। একটা মানুষ কোনোদিন যা চাইবে তা দিতে পারবে না, ফেসে যাবে জীবনে। বলো না। আর স্ত্রী জাতি অল্প বুদ্ধি বলেছে, এটা কখন কখন রং বদলায়, যেদিকে নিচু সেদিকে চলে যায়, কখন কি বলে তার কোনো ঠিক থাকে না, লাইনে থাকে না। তাই তাদের কাছে এরকম বাক্য দিও না, তুমি যা চাইবে তাই। কইকেয়ী বলে উঠলো আজকে নেব না, আমি পরে চেয়ে নেব, দুটো বর বাকি থাকবে। আর সেই দুটো বরেই দশরথের মৃত্যু হলো। যখনই বললেন রামকে বনবাসে যেতে হবে, এই রামগত প্রাণ দশরথ প্রাণ ছেড়ে চলে গেল। আর একবারে ভরত রাজা হবে। ভক্তমন্ডলী মায়েরা কথাগুলো মিলিয়ে নেবেন, জীবনে তাই রামায়ণ পড়তে হয়। কেন পুরুষকে ত্রয়ীন বলে, কা পুরুষ বলে, কখন হয় যখন নিজের বুদ্ধি লোপ পেয়ে যায়। মানুষ যখন পুরুষত্ব হারিয়ে কা পুরুষ হয়ে যায়, তখন তার প্রাণ পর্যন্ত চলে যায়। এই জন্য সব করো, হুঁশ রাখো, বেহুশ হয়ে যেও না, বাচ্চা ছেলে হতে যেও না, জায়গা ধরে রাখো। সে স্ত্রী হোক আর পুরুষ হোক, সবার ক্ষেত্রে তাই। গরীয়সী মা কি না পারেন আপনারা। পৃথিবী রক্ষা হয়েছে মায়েদের দ্বারা। মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন, না হলে পৃথিবী থাকতো না। মা কালী অসুরদের বধ করে শিবের বুকে পা দিলেন, না হলে পৃথিবী থাকতো না। এই মাতৃভূমি সতী সাধ্যের দেশ এই ভারতবর্ষ, পুণ্যভূমি ভারতবর্ষ। সেখানে এই এত অল্পে জীবন বিকিয়ে দিলে হবে না। বিবেকানন্দজি বলছেন যে মেয়েরা সীতা চরিত্র পড়ল না তারা সীতা। সীতা মানে কি সুন্দর, সীতা মানে সোজা, সীতা মানে সাদা। সরল কবে হবে, অন্তর দিয়ে হাসবে কবে, তোমাদের হাসি পৃথিবীকে মুক্ত করে দেয়, কিন্তু কুটিলপনা হাসি জীবনকে ক্ষয় করে দেয়। সীতা চরিত্র দেখতে হবে। রাজকন্যা হয়ে যিনি এক বস্ত্র পরিধান করে স্বামী সেবার জন্য গৃহ ছেড়ে বেরিয়ে গেল। ভক্তমন্ডলী মায়েরা, এই রামায়ণ মহাভারত এই ভারতের কল্যাণের জন্য তৈরি করেছেন ব্যাসদেব, অকল্যাণের জন্য নয়। ঠিক আছে ঠিক আছে, আমি এখন দোকান খুলতে যাচ্ছি, তোমার কি ইচ্ছা আমি পরে পূর্ণ করবো, এখন সময় নেই, আমি চলি। চলে গেল। ভক্তমন্ডলী মায়েরা, সোনা দোকান আগেই আপনাদের জানিয়েছি, স্বর্ণকার তিনি। হ্যাঁ, তিলক সেবা করে কণ্ঠিমালা ধারণ করে জপের মালাটা হাতে নিয়ে নিতাই গৌর বলতে বলতে সোনা দোকানে বেনিমাদক চলে। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না 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 আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। এই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম বড়
মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম সুধা মাকা হরি নাম মধু মাকা কৃষ্ণ নাম ওই সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম